বাংলাদেশে যারা ক্যামেলের সিগারেট খান তাদের জন্য ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে ক্যামেল স্মোকিং লাউঞ্জ আছে ভাই। এই যে বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছে, ভোর বাজে 5:30, চারিদিকে সুনসান নীরবতা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটা মানুষও আপনি দেখবেন না, একটা গাড়িও আপনি দেখতে পাবেন না, একটা গাড়িও আপনি দেখবেন না। কিন্তু এখানে আপনার ভয় লাগবে না, কারণ এটা ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। দাঁড়াই যেহেতু আছে, একটা কুইক আপডেট দিই আপনাদেরকে। আমার হোটেল চেক আউট করতে সময় লাগছে কত আপনারা গেস করেন তো? এটা একটা 4 স্টার মানের হোটেল, চেক আউট করতে সময় লাগছে মাত্র 30 সেকেন্ড। আমার পাঞ্চ কার্ডটা নিল, কম্পিউটারে জাস্ট নাম্বারটা দিল, ওকে স্যার ইউ ক্যান গো। লিটারেলি 15 সেকেন্ডের মতো সময় লাগছে, 30 সেকেন্ডও বেশি হবে। ওই বাংলাদেশের মতো না যে রুমে ঢুকবে, রুমে ঢুকে গিয়ে চেক করবে সাবান শ্যাম্পু সবাই কি আছে না নিয়ে গেছে, মানুষজন কেটলি টেটলি উঠাই নিয়ে গেছে কিনা। রুমে সবই ছিল, ইস্ত্রি, কেটলি, অ্যামিনিটিস সবই ছিল। এটা একটা 4 স্টার মানের হোটেল, বাট 15 সেকেন্ড। তারা এতটাই বিশ্বাস করে মানুষকে, এতটাই বিশ্বাস করে সবাইকে, এতটাই বিশ্বাস করে ট্যুরিস্টদেরকেও। স্বাদেই তো আর দুনিয়ার সবচেয়ে সুখী দেশ না। বাসে যাইতেছি, এই ড্রাইভারটা একটা পাগল। এই যে প্রত্যেকটা যাত্রী উঠে আর আপল তালপল Tervetuloa Pohjolan liikenteen linja-autoon. Turvallista matkaa. Turvallista matkaa vaan. Soda. আপল তাপল সেটা শোনা হচ্ছে। ধন্যবাদ, পরে আর কিছু বুঝি না, পাগল একটা। এয়ারপোর্টে চলে আসছি। ওয়েলকাম টু হেলসিঙ্কি এয়ারপোর্ট। এয়ারপোর্টে ঢুকে গেছি। এখানে দেখে নিয়েছি আমার ফ্লাইট হচ্ছে 15 নম্বরে টুয়ার্ডস ফ্র্যাঙ্কফুর্ট। এইখানে গেট 1 থেকে 60 পর্যন্ত। সো আমি এখন গেটের দিকে হেঁটে যাই। সময় এখন 6:48। ডিউটি ফ্রি। একদম টাইটাই হয়ে গেছে। টাইটাই না হলে আমি হয়তো গিয়ে একটু এয়ারপোর্ট লাউঞ্জে বসতাম। দেখি, এখানে ফিনিয়ারের একটা লাউঞ্জ দেখতে পাচ্ছি, তাদের সাথে গিয়ে কথা বলে দেখি। ওরা প্রায়োরিটি পাস অ্যাকসেপ্ট করে না। এখানে আরেকটা লাউঞ্জ আছে, অফ লাউঞ্জ বাই অ্যাসপায়ার। ওরা প্রায়োরিটি পাস অ্যাকসেপ্ট করে, ওদের এখানে ঢুকি। তো এয়ারপোর্ট লাউঞ্জের কাজ শেষ। এখন আমি গেট নাম্বার 15-র দিকে আগে যাব। আমার ফ্লাইট আর 10 মিনিট সময় আছে। এক একটা লাউঞ্জের এক একটা নিয়ম, মানে ভৌতিক নিয়ম বের করে রাখে তারা। আমি একটা লাউঞ্জে গেলাম, ওরা বলতেছে যে শুধুমাত্র ফিনিশ ব্যাংক হলেই আমরা প্রায়োরিটি পাসটা অ্যাকসেপ্ট করতে পারবো। তোমার যেহেতু ব্রিটিশ ব্যাংকের প্রায়োরিটি পাস আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। আই সেড ভাই, প্রায়োরিটি পাস তো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, মানে এটা তো একটা গ্লোবাল প্রোডাক্ট, এটা গ্লোবাল ব্র্যান্ড, তো তুমি কেন অ্যাকসেপ্ট করবে না? তো আমি আর কথা বাড়াইনি। কথা না বাড়াই আমি চলে আসছি। পরে আরেকটা লাউঞ্জে গেলাম, ওইখান থেকে কাজ শেষ করে এখন আগায় যাচ্ছি আমার গেট নাম্বার 15-র দিকে। এয়ারপোর্টের এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে যে আপনি দাঁড়ায় থাকবেন, আপনাকে অটোমেটেড এসকেলেটর আপনাকে নিয়ে যাবে সামনের দিকে। কারণ মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে গেটগুলো অনেক দূরে দূরে থাকে। সো যেমন অনেকে আছে আবার এরকম দৌড়ে হাইটে চলে যায়, যদিও এটা অটোমেটেড। আমিও হাঁটতেছি, বাট এক একজনের তাড়াহুড়া এক এক রকম। আমি আমার গেটের কাছে অলমোস্ট চলে আসছি। গেট নাম্বার 15-তে দাঁড়িয়ে আছি। বোর্ডিং এখনই শুরু হবে।
ফ্লাইট ফুল এই কথা বলে তারা অ্যানাউন্স করলো মাত্র। বিমানে তখন তেল নিতেছিল, তেল নেওয়ার জন্য দাঁড়ায় থেকে কিন্তু কী পরিমাণে চটলা লাগছে দেখেন। মানে 1 ঘন্টা ধরে তেল নিচ্ছে। তাদের তেল নেওয়ার কথা আগে মনে ছিল না মানে কী বলবো। আমার সামনের দিকে বাম পাশে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন তার পূর্ব প্রস্তুতি নিচ্ছে, ফ্লাইট টেক অফের আগের প্রস্তুতি। আর বাম পাশে এটা হচ্ছে ব্রিজ কন্ট্রোলার, এখান থেকেই ব্রিজটাকে আগানো পেছানো হয় এবং ফ্লাইটগুলোর সাথে লাগানো হয়। আমার এই জিনিসগুলো দেখতে খুবই ফ্যাসিনেটিং লাগে, কারণ ছোটোবেলা থেকেই আসলে আমার বিমানের প্রতি আলাদা রকমের একটা ভালোবাসা। আমি খুবই এক্সাইটেড এবং বিমানে ওঠার আগে আমি সবসময় চেষ্টা করি বিমানটাকে একবার ধরার জন্য, ফিজিক্যালি একবার টাচ করার জন্য। এই যে বিমানটা একবার ধরলাম, প্রত্যেকটা এয়ারক্রাফটে ওঠার আগে আমি চেষ্টা করি যে বিমানটা একবার একটু ধরবো। আরেকজন ক্যাপ্টেন দরজায় দাঁড়িয়েছিলেন এবং তিনি আমাদেরকে স্বাগত জানালেন। বিমান দেখেই বোঝা যাচ্ছে, সামনের দিকে দেখেই বোঝা যাচ্ছে অনেক টইটুম্বুর হয়ে আছে। এটা একটা ন্যারো বডি শেপের এয়ারক্রাফট, 2টা লাইনে সিটগুলোকে বিভক্ত করা হয়েছে। আমি এই সিটটাতে বসলাম। সো 3 ঘন্টা জার্নির পরে চলে আসছি। থ্যাংক ইউ, বাই। ওরে বাবা, বেসটা একটু ঘুরে সেট করছে। সো হ্যাঁ, আমি এখন ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে, জার্মানি। আমি দ্রুত এক্সিট দিয়ে বের হয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এক্সপিরিয়েন্স। আর আমি যেহেতু সেনজেন থেকেই সেনজেনে আমি ট্রাভেল করতেছি, আমাকে কোনো বর্ডার কন্ট্রোলের মধ্যে দিয়ে আমার যেতে হবে না। আমি তো রেগুলার জাস্ট এক্সিট দিতে চলে যাই। সবাই বের হচ্ছে। বাংলাদেশে যারা ক্যামেলের সিগারেট খান তাদের জন্য ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে ক্যামেল স্মোকিং লাউঞ্জ আছে ভাই। এই যে এখানে বিড়ি খাওয়ার জন্য আলাদা জায়গা করে দিচ্ছে, বাহ ভালো। অনেক খোঁজাখুঁজি, অনেক স্ট্রাগলের পরে এক্সিট গেট খুঁজে পাইছি অবশেষে। বের হয়ে গেলাম। এখানে ব্যাগেজ ক্লেইম, এটা পুরোপুরি ভুলভুলে ভাই। এখানের মধ্যে আমি মানে প্রায় 10 মিনিট ধরে খুঁজলাম যে কোনো ইংরেজি লেখা পাই কিনা, পরে অবশেষে পাইছি। অ্যান্ড ইয়েস, লেটস এক্সপ্লোর। অ্যাজ ইউজুয়াল ওই রেড জোনটা হচ্ছে যদি কিছু ডিক্লেয়ার করা থাকে, এটা হচ্ছে যদি কিছু ডিক্লেয়ার করা না থাকে। সো কিছু ডিক্লেয়ার করার নাই, সেই জন্য হাই, সরি টু bother you, do you speak English? Okay, where can I buy daily pass for the Frankfurt outside? All right, thank you. So ইমিগ্রেশন পুলিশে জিজ্ঞেস করলাম যে আমার ফ্র্যাঙ্কফুর্ট ঘোরার জন্য ডেইলি পাস কিনতে হবে। যাচ্ছে এই তো, আবার একটু ঘোরাঘুরি করে এক্সপ্লোর করি। এয়ারপোর্টে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, এই যে 4 জন বসে কি যেন গল্পগুজব করতেছে। ওয়ান্দা কিছু একটা তো লিখছে। আর ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টটা বেশি একটা বড় না, আমার কাছে মনে হইতেছে যে এটা যে এত মানুষ নাইও যদিও, এটা ওকে, মানে এর থেকে বড় অনেক বড় বড় এয়ারপোর্ট আমি ইউরোপে দেখছি। জিজ্ঞেস করলাম যে ভাই আমি ডেইলি পাস কিনতে চাই, উইকলি পাস কিনতে চাই, কী করবো? তো আমাকে দেখা দিল যে এই বাসটাতে করে তুমি টার্মিনাল 1-এ চলে যাও,
টার্মিনাল 1 থেকে তুমি টিকিট কিনতে পারবা। বাসে উঠে বসছি, টার্মিনাল 1 দিকে যাচ্ছি। টার্মিনাল 2 দিয়ে আমি বের হয়েছিলাম। তো এই বাসটা থেকে নামলাম, এখন নেমে এখন টার্মিনাল 1-এর ভিতরে ঢুকবো। ট্রেন স্টেশন আছে নিচে, দেন ওইখান থেকে পাস কিনতে হবে। লাইক পিছনের ওই ট্রান্সপোর্টেশন ডেস্ক থেকে এই টিকিটটা কিনলাম 33.2 ইউরো। দ্যাট মিনস আমি জানি না এখন পর্যন্ত আমার বাংলা টাকায় কয় টাকা হবে। সো এই টিকিটটা পারচেস করছি হচ্ছে বেসিক্যালি 7 দিনের জন্য, আনলিমিটেড পাবলিক ট্রান্সপোর্ট ইনক্লুডিং দ্য সাবওয়ে, বাস, ট্রেন, ট্রাম, হোয়াট এভার ইট ইজ। এটা আমি হেলসিঙ্কিতেও করছিলাম, বাট ওইটা একটু চিপার ছিল। চিপার বলতে গেলে না, চিপার ছিল না, ওইটা 2 দিনের জন্য আমার 20 টাকার উপরে 20 ইউরোর বেশি খরচ হয়েছে। এখন সাবওয়ে নিচে চলে যাই, কারণ আমার সাবওয়ে আর 4 মিনিটে। না, চলে আসছি। সরি। S9 করে যাই। শেষ, ক্লোজ হয়ে যাবে এখন। এই ভিডিওটা আমি কোনো ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি না, আপনারা জাস্ট দেখেন এটার স্পিড কত, মানে বুলেটের গতিতে আগে যাচ্ছে। আই ডোন্ট নো, আমার মোবাইলে অ্যাপ্লিকেশনটা থাকলে আমি হয়তো স্পিড কাউন্ট করে দেখাতে পারতাম। মিনিমাম 200 মাইলস পার আওয়ার যাচ্ছে মিনিমাম। And let's start exploring. এখন আবার একটু আস্তে আস্তে যাচ্ছে, মানে এটা হচ্ছে যখন টিউব টানেলের ভিতর দিয়ে যায় সম্ভবত, তখন একটু বেশি জোরে যায় আর কি। বাট এখন মোটামুটি ভালো স্পিডেই যাচ্ছে। একটা জিনিস হচ্ছে কি, আমি যে টেম্পারেচার ভাবছিলাম যে এখানে অনেক ঠান্ডা থাকবে, কারণ আমি প্রায় -15-16 থেকে আমি আসছি, এইখানে ওই ঠান্ডাটা নাই। এখানে এখন টেম্পারেচার 0, বাট -8-10 হলে অ্যাটলিস্ট মজা পাওয়া যায় আর কি। তো চলে আসছি এইবার, এটাকে বলে ফ্র্যাঙ্কফুর্ট মেইন স্টেশন। ফ্র্যাঙ্কফুর্ট মেইন স্টেশন থেকে আমার হোটেল পর্যন্ত 6-7 মিনিটের হাঁটার ডিস্টেন্স দেখাচ্ছে। সো এটাই হচ্ছে সেই বুলেট, যে বুলেটে করে আমি আসছি। এখানে সম্ভবত এক চাচা ড্রাইভার, সে এখান থেকে কন্ট্রোল করে। সো এটা হচ্ছে ফ্রন্টে S9 দেখানো, কি ভুগি ছবি হাবি যাবি লেখা থাকে এগুলো। সো যে সে আবার একটু জানলা দিয়ে বের করে কি জানি বললো, কারা জানি কি বললো।
এই তো আমি এখন বেরিয়ে যাই, কারণ আমি খুবই টায়ার্ড। এটাও একটা এসকেলেটর, যে এসকেলেটর দিয়ে স্বর্গে যাওয়া যায় মনে হচ্ছে। এক্সিট কিউ আছে মাটির নিচে, 2 তলা নিচে সম্ভবত আছি আমরা এখন, বাট স্টিল মাটির 2 তলা নিচে থাকলেও এখানে 5G ইন্টারনেট আছে। মানে এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর আমার দেশে মাসাল্লাহ দিলে সরকারে লাগে। তো অবশেষে মনে হচ্ছে আমি পাইছি রাস্তাঘাট। এখানে খাবার দাবারের দোকানপাট, এখানে একটা ম্যাকডোনাল্ডস আছে। আমি যতটুক জানি জার্মানির ম্যাকডোনাল্ডস হালাল। এখন ভিতরে থেকে ওদেরকে জিজ্ঞেস করে যদি হালাল হয় তাহলে খাবো। ম্যাকডোনাল্ডসের সাথে কথা বলে যেটা বুঝলাম, যে ওরা বললো যেটা শুধুমাত্র ভেজিটেবল আইটেমগুলো আর ফিশ আইটেমগুলো হচ্ছে হালাল। সো আর প্রাইস টোটালি। সো আমি এখানে প্রাইস নিয়েছি, মানে একটা ফ্যানটা, এটা একটা ভেজিটেবল র্যাপ। খাইয়ে নিয়ে আগে জাননা চাই না, জাননা ছাড়া খরচ পরে কথা বলতেছি। ভয়ঙ্কর তো স্বাদ হইতেছে, মানে বলার মতো না। এই যে দেখেন, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, তুষার বৃষ্টি আর কি। এখানে -8-এ নেমে গেছে টেম্পারেচার, প্রচুর কুয়াশা। ওই সামনে বড় বড় যে বিল্ডিংগুলো, এগুলো অনেক ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। সো এর মধ্যে দিয়ে আমি হাইটা যাচ্ছি আমার হোটেলের দিকে। এইখান থেকে আর 3-4 মিনিট সময় লাগবে। আমি ফ্র্যাঙ্কফুর্টে আছি, জার্মানির। সো এই তো হোটেলে গিয়ে আপনাদেরকে হোটেলটা দেখাচ্ছি। আমি খুবই টায়ার্ড। এক দেখে আসলাম ফিনল্যান্ডে, এখানে এসেও দেখি এই অবস্থা। মানে ছোট্ট একটা শব্দ এটিএম, এটারে কি লেখছে দেখেন জার্মান ভাষায়, গেলডাউটোমাট। মানে এসবের কোনো মানে আছে? হ্যাঁ, এটা এটিএম কথাটা গেলডাউটোমাট, মানে ভাই বুঝি না। ও বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে আমার রুমটা দেখাই। রুম নাম্বার 505, ফ্র্যাঙ্কফুর্টে। এটা একটা 4-star মানের হোটেল। This is the entrance, this is the closet, this is the bathroom, fresh water basin, toilet. Unfortunately এখানে কোনো জেট স্প্রে নাই। And this is an old-fashioned TV. This is a queen-size bed. কিছু vibrant lighting দেওয়া, paintings, some of the amenities, and most importantly, the view from this room. This is the 5th floor, and 1, 2, 3. Yeah, this is the view from my room. এটা স্ট্রিট ভিউ বলা হয়। এইটা একটা স্কাইস্ক্যাপার। অ্যান্ড যদি এইদিকে তাকাই, এখানেও সুবিশাল বিল্ডিংস। মানে ইউরোপে ইউজুয়ালি এত বড় বড় বিল্ডিং দেখা যায় না, বাট আমি যে জায়গাটাতে আছি, ওই যে এখানে ট্রাম যাচ্ছে, আমি যেই জায়গাটাতে আছি সেইখানে, সেটা হচ্ছে ম্যানহ্যাটনের একদম পাশে। সো এখানে অনেক লম্বা লম্বা উঁচু উঁচু দালান আছে। So yeah, this is my house for next 5 days. And yeah, weather এখন খুবই ক্লিন। কালকে আসছিলাম সময় স্নো হচ্ছিল, বাট এখন বাইরে টেম্পারেচার 2-3, ভালো টেম্পারেচার। আজকের মতো এতটুকুই। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।